হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম 2025 সালে এক্সাম দিতে চলেছো তাদের অনেকজনের তোমাদের কোয়ারি ছিল যে ক্যাটাগরি 2 এ কিভাবে আমরা অ্যান্সার করব যাতে আমরা সঠিকভাবে 2 মার্ক পেয়ে যাই, আর কি করলে তোমার সেই অ্যান্সারটা ভুল হয়ে যাবে। দেখো, এই ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করব ক্যাটাগরি 2 তে দেখবে মোর দ্যান অন, ঠিক আছে, মোর দ্যান অন অপশন ইজ কারেক্ট, ঠিক আছে। সেখানে দেখবে একের থেকে অধিক অপশন কারেক্ট হয়। এবার তুমি সেখানে কিভাবে 2 পাবে সেটার আমি তোমাকে বলে দেব, ঠিক আছে। এবং কি করলে তুমি নাম্বার 0 পাবে, কি করলে তুমি নাম্বার কিন্তু একদমই পাবে না সেটাও তোমাদেরকে বলে দেব, ঠিক আছে। তো চলো তাহলে দেখো, এএনএম জিএনএম পরীক্ষায় 2025 ক্যাটাগরির প্রশ্ন উত্তর, ঠিক আছে। প্রশ্নের নির্ণয়ের পদ্ধতি, ঠিক আছে, নম্বর নির্ণয় পদ্ধতি দেখো। আচ্ছা, তো দেখো তোমাদের দেখবে, আচ্ছা এটা ধরো একটা আমি সাপোজ এক্সাম্পল নিলাম, ঠিক আছে। মানুষের পায়ের অস্থির উদাহরণ কি হবে? অপশন এ দেখো টার্সাল হবে পায়ের উদাহরণ, টিবিয়া, ফিমার, এই তিনটে হচ্ছে। তাহলে এখানে কটা অপশন থাকছে? 4টা অপশন থাকবে, ঠিক আছে, 1 2 3 4। এবার দেখবে ক্যাটাগরি 2, ঠিক আছে, ক্যাটাগরি 2 তে কি থাকে? একের অধিক অ্যান্সার হবে। তাহলে 4টা অপশন আছে, 4টাকে এইভাবে গোল করতে হবে। তাহলে দেখো যে যে অ্যান্সার গুলো কারেক্ট হবে সেটাকে তুমি এইভাবে গোল করবে, তাই তো। এবার দেখো এই 3টা ছিল আমার অ্যান্সার, এবার এই 3টা আমার অ্যান্সার ছিল, কিন্তু তাহলে দেখো এই 3টা আমাকে অ্যান্সার করতে হবে। এবং দেখো এই তুমি যদি এই 4 নম্বরটা, এই অ্যান্সারটা কিন্তু আমার ছিল না, ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু আমার ছিল না, এই অ্যান্সারটা ছিল না। আবার তুমি এই অ্যান্সারটাকে যদি কারেক্ট করে দাও, যদি এখানে তুমি ঠিক গোল করে দাও, তাহলে কিন্তু এই পুরো কোশ্চেনটার জন্য তুমি 0 পাবে, নেগেটিভ হবে না কিন্তু 0। তাহলে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, ক্যাটাগরি 2 তে তুমি শুধু ওয়ানলি যেটা সঠিক হবে সেটা যদি মেরে আসো, সে দুটো যদি মেরে আসো বা 3টে যদি মেরে আসো, তাহলে কিন্তু তুমি 2 এ 2 পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমার যেটা অ্যান্সার হবে না সেটা যদি তুমি গোল করে চলে আসো, তাহলে কিন্তু একদম তুমি ধরো এরকম অপশন এখানে 3টা কারেক্ট, ঠিক আছে, তুমি কি করলে এটাকে গোল মারলে এবং এই 4 নম্বরটাকে গোল মারলে, তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে 0 পাবে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তুমি 0 পাবে। তোমার ভুল অপশনটা কারেক্ট করা চলবে না, চলবে না, ঠিক আছে। এবার দেখো মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে করব। সাপোজ মনে করো তোমার কাছে এই অ্যান্সারটা কারেক্ট আর এই অ্যান্সারটা, দুটো অ্যান্সার কারেক্ট। মার্কস ডিস্ট্রিবিউশন কি করবে? দেখো 2 ইনটু যতটা ঠিক করবে, ঠিক আছে, যতটা ঠিক করবে। তাহলে দেখো তুমি কটা ঠিক করেছো, এখানে আমি দুটো ঠিক করেছি। আর কারেক্ট অ্যান্সার কত ছিল? কারেক্ট অ্যান্সার কিন্তু দুটোই ছিল। তাহলে কত আসলো? 2 2 কাটো, মানে 2 মার্ক, তুমি 2 মার্ক পেয়ে গেলে। সাপোজ মনে করো এখানে 3টা কারেক্ট ছিল, ঠিক আছে, 2 ইনটু 3টা, সরি, তুমি কটা কারেক্ট করেছো? তুমি করেছো ধরো দুটো কারেক্ট, ঠিক আছে, দুটো কারেক্ট করেছো। ছিল কটা? ছিল, তুমি ধরো 3টা কারেক্ট করেছো, ছিল কটা? ছিল হচ্ছে 3টা। তাহলে 3 3 কেটে গেল, 2 পেয়ে নিলে, ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে দেখো এর সূত্রটা হলো তুমি 2 করবে ইনটু যতটা তুমি কারেক্ট করবে, যতটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কারেক্ট তোমাদের এখানে লিখে দিলাম, দেখো যতটা কারেক্ট বাই টোটাল যতটা কারেক্ট হবে অ্যান্সার, মানে অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সার যতটা থাকবে সেটা বসাবে এবং যতটা তুমি কারেক্ট করবে ততটা এখানে বসাবে, সেখানে তোমাদের মার্কস বেরিয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ক্যাটাগরি 2 এর গল্প, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, যেটা কিন্তু অপশনে হবে না সেটা তুমি যদি একবার মেরে দাও কিন্তু একদম শূন্য, একদম শূন্য, একটা মার্কসও পাবে না তুমি সেখানে। আর তুমি ধরো 2-3টে জায়গায় ধরো দুটো ঠিক হতো, তুমি তার মধ্যে যদি একটা মেরে আসো তাহলে এই একটার নাম্বার পাবে, ঠিক আছে। কিন্তু তুমি এইটা যদি মেরে চলে আসো, এটা হতো না, তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে শুনলে। এবার দেখো তোমাদের আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই। দেখো জিএনএম এর ক্ষেত্রে দেখবে লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1 এ কটা থাকে? ক্যাটাগরি 1 এ দেখবে লাইফ সায়েন্সে 3টে থাকে, সরি 3টে বলছি, সরি 30টা থাকে। ক্যাটাগরি 1 এ কটা থাকে? 30টা, এবং এটা কি আছে 1, ঠিক আছে, এবং এটা 2। আর ক্যাটাগরি 2 এ কতটা থাকে? 10টা থাকে। তাহলে টোটাল কতটা থাকে? টোটাল 40টা কোশ্চেন থাকে, 50 মার্ক, ঠিক আছে, কারণ এটা 2 মার্কের। এবার লাইফ সায়েন্সে পড়াচ্ছে ফিজিক্যাল সায়েন্সে কি থাকে? ফিজিক্যাল সায়েন্সে দেখবে 15টা থাকে তোমার ক্যাটাগরি 1 এ এবং 5টা থাকে তোমার ক্যাটাগরি 2 তে। তাহলে টোটাল হচ্ছে 20 কোশ্চেন ইকুয়াল টু 25 নাম্বার, তাই তো। তাহলে তোমার মোস্ট স্কোরিং পয়েন্ট হচ্ছে লাইফ সায়েন্স, ওকে। লাইফ সায়েন্সে তোমাদের ভালো নাম্বার তুলতেই হবে। এবার আসি তোমাদের ইংলিশে।
ঠিক আছে। ইংলিশে দেখো, ইংলিশে কত আসছে, ইংলিশ আছে 15, এটা আছে ক্যাটাগরি 1 এ, ক্যাটাগরি 2 এ কোনো কোশ্চেন থাকবে না, তাহলে 15 নাম্বারের জন্য 15টা কোশ্চেন ইকুয়াল টু 15 মার্ক, তাই তো। এবার আসছে ম্যাথ, ম্যাথে দেখবে তোমার 10টা থাকে, কি ক্যাটাগরি 2 এ থাকে না, তাহলে 10টার জন্য আমি 10 মার্ক পেয়ে যাব, ঠিক আছে, 10 মার্ক পেয়ে যাব। তারপরে আছে তোমার লজিক্যাল রিজনিং, রিজনিং এ থাকে দেখবে তোমার 5টা, তাই তো। আচ্ছা, রিজনিং এ থাকে তোমার 5টা, এটার জন্য আমি 5টা কোশ্চেন 5 পেয়ে যাব। তারপরে আছে তোমার জেনারেল নলেজ বা জিকে, ঠিক আছে, জিকে এর জন্য তুমি, জিকে তে থাকবে দেখবে 10টা কোশ্চেন, 10টা কোশ্চেনের জন্য তুমি পেয়ে যাবে 10 মার্ক, তাহলে টোটালটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসছে 115, তাহলে 115 মার্কস, ঠিক আছে। তাহলে তোমাদের মোস্ট স্কোরিং মানে সাবজেক্ট কোনটা হচ্ছে লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সে দেখো 50 আছে, তোমাদের এখানে কিন্তু 30 প্লাস উঠাতেই হবে, যেমন করে হোক উঠাতেই হবে, ঠিক আছে। এই যে লজিক্যাল রিজনিং, এটা কিন্তু তোমাদের খুবই ইজি আছে, তোমাদের সবাইকে কিন্তু এটাতে 5-এ 5 টার্গেট করে রাখতে হবে। এই যে লজিক্যাল রিজনিংটা তোমাদের কিন্তু 5-এ 5 একদম, এটা তোমাদের যেন টার্গেট থাকে, ঠিক আছে। এবার দেখো ইংলিশ, ইংলিশের ব্যাপারগুলো দেখো, ন্যারেশন, ভয়েস, তারপরে আরো সিনোনিমস, অ্যান্টোনিমস, তোমার ভোকাবুলারি, এই সব জিনিসগুলো থাকে, আর্টিকেল পজিশন, তাহলে এখানে তোমাকে কিন্তু টার্গেট করে রাখতেই হবে, ঠিক আছে, 9-10 টার্গেট করে রাখতে হবে। ইংলিশের ক্ষেত্রে 9 বা 8-10 এইরকম তোমার যেন টার্গেট হিসাবে তোমার যেন নাম্বার উঠে যায়, ঠিক আছে। এবার দেখো ম্যাথে, ম্যাথে কিন্তু তোমাদের সিম্পল থাকে, ঠিক আছে, ম্যাথে তোমরা 7-8 ধরে রাখতেই পারো, ঠিক আছে, এইভাবে তোমাদের হবে। এবার দেখো জিকে, জিকের মধ্যে তো অনেক বড় একটা সিলেবাস, ঠিক আছে, জিকের মধ্যে, এখানে কিন্তু জিকের মধ্যে দেখো এখানেও কিন্তু তোমাদের মোস্ট ভালো একটা নাম্বার তুলতে হবে, ঠিক আছে। এখানে তোমরা যদি 7-8 তুলো তাহলে দেখো এখানে তোমরা 75 যদি উঠাতে পারো তাহলে গভর্নমেন্ট কলেজ আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের র্যাঙ্ক আছে, দেখবে একটা জেনারেল র্যাঙ্ক, জেনারেল মেরিট লিস্ট আছে, সেখানে যদি তোমার ভালো নাম্বার 75 পেয়ে যাও তাহলে একদম তোমার হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কাস্ট থাকে তাহলে তো একদম গভর্নমেন্ট পেয়ে যাবে। তাহলে তোমাদের টার্গেট কি 75 প্লাস, আমাকে 80 প্লাস উঠাতেই হবে, ঠিক আছে, তোমাদের টার্গেট 80 প্লাস উঠাতেই হবে। এই ছিল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আর তোমরা জানো ক্যাটাগরি 1 এ প্রত্যেকটা অপশনের জন্য 1 মার্ক, ঠিক আছে, 1 মার্ক, এবং নেগেটিভ আছে, ঠিক আছে, নেগেটিভ প্রত্যেকটা কোশ্চেনের জন্য নেগেটিভ আছে। তাই জন্য বলছি ক্যাটাগরি 1 এ যেটা তোমার কনফিডেন্স মনে হবে সেটাই তুমি অ্যানসার করে আসবে, বাকিগুলো কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। সব জায়গায় সব অ্যানসার করলে হয় না, ঠিক আছে। অনেকজন দেখো ছেড়ে আসলেও তুমি কিন্তু রেজাল্ট ভালো হয়ে যাবে, তোমরা যদি ভুল করে চলে আসো তাহলে তো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ডিটেলস ভিডিও। তোমরা বলছিলে অনেকজন ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর ব্যাপারে, এটা আমি তোমাদের বলে দিলাম, একদম এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর তোমাদের এক্সামে কি কি নিয়ে যেতে হবে তার ভিডিও আমি কালকে তোমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে। আর তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। তোমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম তোমার স্কলারশিপের ব্যাপারে, আরো বিভিন্ন রকম এক্সামের ব্যাপারে ক্লাস করানো হয়, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ভিডিও, থ্যাংক ইউ।